তোমরা কেউ অহংকার করো না, আজ বাদশা তো কাল ফকির। কয়েক মাস আগেও নতুন আলুর দাম কত ছিল, আজ তারা মাত্র 20 টাকা কেজি। এমন দিন আইলো কাটা ঘাই এখন সবাই নুনের সিটা দেয়। কয়েক মাস আগেও মানুষ আলুরে সোনালী মুরগির চেয়েও বেশি সম্মান করছে। ও বাবা, তাই নাকি? সেইটা কেমনে? কেন জানো না তুমি? নতুন আলুর দাম ছিল 460 টাকা কেজি, আর তখন সোনালী মুরগির কেজি ছিল 280 টাকা। মানে 1 কেজির আলুর দামে প্রায় 2 কেজি সোনালী মুরগি কেনা যাইতো। মানুষ ভুল কইরা আলুর মতো একটা ফালতু জিনিসের দাম বাড়াইছিল। মানুষ এখন তাদের ভুল বুঝতে পারছে, তাই এখন তারা আলুরে বর্জন করছে। হ্যাঁ, ঠিকই কইছো। আলু আসলেই একটা ফালতু জিনিস, দেখতে অনেকটা সেতি রোগীর মতো। ঠিক আছে, আমি দেখতে সেতি রোগীর মতোই হইলাম, তাও তো আমার দাম এখনো 20 টাকা কেজি আছে। আর ফুলকপি তোমাকে পিস দেন কত টাকা? মাত্র 5 টাকা পিস, আর 10 টাকায় 3টা, তাও মানুষ খাইতে চায় না। পেঁয়াজ আগে ছিল 160 টাকা কেজি, এখন হয়েছে 40 টাকা কেজি, তাও তো কথাই ঝাঁজ কমে না। তাও তো 40 টাকা কেজি আছে, আর মানুষ ফুলকপি খাইতে তেমন পছন্দই করে না। কিন্তু মানুষ পেঁয়াজ প্রতিবেলাই খায়, দাম বেশি হইলেও মানুষ খায়। মানুষের বুদ্ধি থাকলে পেঁয়াজের মতো একটা গন্ধ জিনিস প্রতিবারে খায় নাকি? কেউ যদি কাঁচা পেঁয়াজ খায় তাহলে তো তার মুখ পায়খানার টাঙ্কির মতো গন্ধ হইয়া যায়। গন্ধ হইলেও মানুষ পেঁয়াজ খেয়ে একটা স্যাটিসফ্যাকশন পায়, কিন্তু ফুলকপিরও তো এখন গরুতেও খায় না। পেঁয়াজের মতো একটা দুর্গন্ধযুক্ত আর বিশ্রী দেখতে একটা জিনিসের মুখে ফুলকপির মতো একটা সুন্দর সবজিরে নিয়ে এই কথা তীব্র প্রতিবাদ জানাই। কি এমন ঐশ্বরিয়া রায় হয়ে গেছে ফুলকপি? মানুষ তো তোমাকে বিয়ে করব না, রান্না কইরা খাইবো। আর মরিচ দেখতে কেমন? মরিচের বোটা যেন ঝাঁটার গোড়ার মতো দেখতে। যেমনই দেখতে হই না কেন, মানুষ তো প্রতিদিনই আমাদেরই খায়। 1,500 টাকা হইলেও মানুষ আমাদের খায়, আর 5 টাকা কেজি হইলেও এখন ফুলকপিরে মানুষ কেনে না। ও মা গো, কেউ আমারে কচু বাগানে নিয়ে যাও। কেন কেন কচু বাগানে গিয়ে কি করবা? প্রাকৃতিক কর্ম সারবা নাকি? আরে সুইসাইড করব। এত সুন্দর চেহারা নিয়ে জন্ম নিয়েও এত দাম কম, আর অন্য ফালতু সবজিগুলার এত খারাপ কথা শোনার চেয়ে মরে যাওয়াই ভালো। ওরে বাবারে, সুইসাইড কেস! কেউ 999 পুলিশে ফোন দাও, আমার ফুলকপি বান্ধবী আত্মহত্যা করতে চাইতেছে। অহংকার বেশি হইছিল ফুলকপির, তাই মানুষ ফুলকপির ভাব কমাইয়া দেছে। এমন দিন আইলো গন্ধ মূলাও ফালতু কথা কয়। আন্দাজে কথা কও কেন? মানছে আমাদের নামে মিথ্যা কথা বলে। শীতকালে মূলা না খাইলেও পেটে গন্ধ হইলে মানুষ মূলার দোষ দেয়। এত ঝগড়া কইরা কি লাভ? আজ ফুলকপি 5 টাকা পিস হইছে, কাল বেগুন 2 টাকা কেজি হবে, পরশু মূলা 1 টাকা কেজি হবে। এই গরিবদের দেখার কি কেউ নেই? আমাগো আর দেখবো কেনা? সবাই তো আমাগো তরকারি হিসাবেই খায়। আহা হা 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 হা, আমি তোমাদের দাম বাড়াইতে পারি। কেমনে তুমি দাম বাড়াইয়া দিবা? আরে মূর্খ, আমারে কারুর উপর বসাইয়ে দিলেই তার দাম বেড়ে যায়। এই যে কত কিছুর উপর বসাইয়ে সেসব জিনিসের দাম বাড়াইয়ে দিয়েছে সরকার। এমন কি টয়লেট টিস্যুর উপর বসাইয়ে দিয়েও টয়লেট টিস্যুর দাম বাড়াইয়ে দিয়েছে। কিন্তু ভ্যাট ভাই, আপনি যে টয়লেট টিস্যুর উপরে বসেছেন, তাহলে মানুষ যখন আপনারে টয়লেটে গিয়ে ব্যবহার করে তখন আপনার লজ্জা করে না? তুমি মিয়া বেগুন তো বেগুনই রইয়া গেলা, মাথায় কোনো জ্ঞান বুদ্ধি হইল না। ভ্যাট ভাইয়া, আপনি আমাদের এইসব নান্নে মুন্নের দিকে তাকায়ে আমাদের একটু দাম বাড়ায় দেন না। হ্যালো সরকার, কিছু সবজি তাদের উপর ভ্যাট বসাইতে কয়। ভ্যাট বসাইয়া দিব? ও, এই শর্তে? কিন্তু ভ্যাট বসলেও তোমাদের দাম বাড়বে না। সেইটা কেমনে হইল?
কারণ তোমাদের দাম আগে অর্ধেক করছে সরকার, তারপর বাকি অর্ধেক ভ্যাট বসাইছে, মানে ফুলকপির দাম 5 টাকা, সরকার ফুলকপির দাম 2.5 টাকা করছে, আর 2.5 টাকা ভ্যাট বসাইছে, মানে আগের দামেই। আক্রমণ করো সবজি নেতারা।